ইতিপূর্বে সোশ্যাল মিডিয়ায় তবকপুর বাজার তিজারতিয়া নুরানী হাফিজিয়া মাদ্রাসার বিপক্ষে অনেকেই ফেসবুকের মধ্যে বিভিন্ন রকম মন্তব্য করে আসতেছেন। ওদের পাগড়ি প্রদান নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। তো আমরা সেই বিষয়টিকে সুষ্ঠু তদন্ত করে আমরা অর্থ মাদ্রাসার মুহতামিম সাহেবকে বিষয়টি আমরা অবগত করেছিলাম এবং তার কাছে আমরা যতটুকু জেনেছি, এমনও কিছু কিছু ছাত্র আছে যাদের মেধা সম্পূর্ণ এবং যাদের ট্যালেন্ট আছে, তারা 1 থেকে 1.5 বছরের মধ্যে কোরআন খতম দিতে পারে এবং হাফেজ হওয়ার যোগ্য। তাদের মেধা ভালো, তারা 6 থেকে 7 মাসের মধ্যে অন্য কোরআনটি পড়তে পারে এবং তাদেরকে পাগড়ি প্রদান করা হয়। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে যে ঝড় উঠেছে, এই ঝড়টি আসলে কতটুকু সত্যি, আমরা এই বিষয়ে সরাসরি আমরা তার মুখে আমরা শুনবো। তো মঞ্জুর সাহেব, আমি আশা করছি আপনি আমাকে শুনতে পারছেন। তার বিরুদ্ধে যে কথাগুলো উঠছে সোশ্যাল মিডিয়ায়, এটা কতটুকু সত্যি, এই বিষয়ে আপনি আলোচনা করেন। আসসালামু আলাইকুম। হ্যালো তবকপুর চ্যানেলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, আমাকে কথা বলার সুযোগ দিয়েছে। আমি বেশ কিছুদিন থেকে দেখতেছি যে সোশ্যাল মিডিয়া যাক বলা ফেসবুকে আমি নিজেই পোস্টগুলো দেখতেছি যে তারা লিখতেছে যে কিছু কিছু বাচ্চা 3টা কি 4 পারা নাই পড়তে নাকি তারা পাগড়ি পায়। এটা কতটুকু কি সত্য? আমি তারা যদি একটু বিবেক খরচ করি আমার কাছে আসি বসতো, তদন্ত করতো, মনে হয় ভালো হইতো। যেমন আমার পাশেই 3টে ছাত্র আছে, আমি কাফুল ইসলাম রবিনকে বলবো। রবিন, ওর আব্বুর নাম ফারুক। ও হেফজ শুরু করে 1 তারিখ 1 মাস 2022 সাল হেফজ সবক শুরু করে। তার মেধা একেবারে ভালো নয়, একবারে খারাপও নয়। মেধার অবস্থায় সে আবার হেফজ শেষ করে এই 2024 সালের নভেম্বর মাসে শেষ করে। এখনই মন্তব্য করা হয়েছে একই নাকি 3 থেকে 4 পারা পড়েনি। এটা যারা বলতেছে এটা সব মিথ্যে বানোয়াট। আমি এই মাদ্রাসায় 2011 সালে 17 ফেব্রুয়ারি মাসে জয়েন্ট দিয়েছি প্রধান শিক্ষক হিসেবে। আজ পর্যন্ত আল্লাহ তাআলা রাখছে। এরকম যদি গেলে আমি কি যে আমি আবার ওই ফেসবুকে জানি যে আমি নাকি টাকার বিনিময়ে পাই না, এটা আমি বানোয়াট মিথ্যে হিসেবে প্রমাণ করতে পারবো ইনশাআল্লাহ। পাশে আমার আর এক ছাত্র আছে রিপন, ওর আব্বু নাই, ইতিম। আমি তাকে ফ্রি পড়াই, পাগড়িও দিতেছি আল্লাহর রহমত। ও হেফজ শুরু করছে 23 তারিখ 8 মাস 2022, হেফজ শেষ করে এই নভেম্বর মাসে। তা এখানে বিষয়টা হলো বাচ্চাদের মেধা বিষয়ে আলোচনা, যে তাদের মেধার উপরে। আমার এখানে বাচ্চা 9 মাসের মধ্যে হাফেজ হয়ে চলে গেছে। আমার এখানে বাচ্চা 2 বছরে হাফেজ হয়ে চলে গেছে, 3 বছরে হাফেজ হচ্ছে। কিন্তু আমরা যারা সমালোচনা করতেছি, মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, সবাই এদেরকে নিয়ে বসিয়ে এটা মিডিয়া নেতৃত্ব করা উচিত ছিল তাদেরকে। যাই হোক, আল্লাহ তাআলা তাদেরকে জ্ঞান দান করুক। আর আমরা যেটা ভুল মন্তব্য করতেছি যে কিছু কিছু মাদ্রাসায় মুহতামিম হুজুরেরা টাকার বিনিময়ে না হওয়া হাফেজদেরকেও হাফেজ বানায়। আপনারা সেই মুহতামিম হুজুরের নাম্বার বা তার সাথে সরাসরি কথা বলেন। মাদ্রাসার সভাপতি, কেশিয়ার, সম্পাদক আছে, তাদেরকে নিয়ে কথা বলেন। আর আমি একটা কথা বলবো, এই প্রতিষ্ঠানটা অনেকদিন আগের। আমরা আশেপাশে যারা আছি বা দূরে আছি, আমার বন্ধু বান্ধব, আমার সহকারী শিক্ষক যেগুলো ছিল, তারা এই প্রতিষ্ঠানের মধ্যে আগ্রহ থাকা উচিত ছিল। এটা অনেক আগের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে নিয়ে এগুলো মিথ্যাচার না করায় আমি একটা আশা করছিলাম। কিন্তু সোশ্যাল মিডিয়ায় আজকে আমি দেখতেছি যে বর্তমান যুগে সবারই হাতে স্মার্টফোন। আমরা এগুলো কথা বলবো কিসের জন্য? এগুলো কথাগুলো আমরা যেহেতু সবাই হুজুর, আমি দেখতেছি যেগুলো পোস্ট করতেছি আমরা ফেসবুকে, আমরা সবাই হুজুর, সাধারণ জনতা কম, আমরা আলেম সমাজেই বেশি। তা আলেমেরা যদি কামড়া কামড়ি করি, সাধারণ মানুষ তো হাসবেই। আজকে এ সময় যে সোশ্যাল মিডিয়ার যুগ, এমন একটা মিথ্যাচার করতেছেন, এই মাদ্রাসার মধ্যে ঝুঁকির মধ্যে পড়ে গেছে। ভর্তি একটা চলতেছে, মানুষের শোনাশুনি করলে কেমন করে বাচ্চা এই মুখে দিনই শিক্ষা অর্জন করবে? যে আমি বাচ্চাটাকে অনেক আশা করি মাদ্রাসায় দিলাম, 2-4 পারা পরে আজকাল আবার হাফেজ বানায় হুজুরেরা, একটা মনের মধ্যে ভীতু সুদৃষ্টি হয়ে গেল। এই যে আমরা হুজুরেরাই যদি গেলে এই কামড়া কামড়িগুলো করি, তাহলে দিনই প্রতিষ্ঠানগুলো ধ্বংস হবে। আমি চাই আপনারা মিডিয়া না যায়
আমার সাথে সরাসরি কথা বলেন এবং পাশাপাশি যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের পরিচালকের সাথে কথা বলেন। আমি এখানে আছি দায়িত্বরত, আমার সাথে কথা বলেন। যেভাবেই মাদ্রাসা চালাইলে মাদ্রাসা ডেভেলপ হবে, মান পাবে, মাদ্রাসা আরও পরিপূর্ণভাবে চলবে, এগুলো আপনার পরামর্শ দেন, ভুলগুলো ধরে দেন। আমি এটাই আশা করব আমি আশেপাশে আলেম ভাইদের এবং আমার বন্ধু বান্ধবের কাছে। বিশেষ করে আমি হ্যালো তবুকপুরকে আবারও ধন্যবাদ জানাই যে এই বিষয়টা তিনি তেজারুতিয়া মাদ্রাসায় এসে মোহতামিম হুজুরের সাথে কথা বলার জন্য উনি এই মাদ্রাসায় তদন্ত করিয়ে কি পাইল সে বিষয়টাও উনি এই হ্যালো তবুকপুরের মাধ্যমে জানিয়ে দিবে। আমি এই আশা আকাঙ্ক্ষা করে হ্যালো তবুকপুরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।